ফোন দিয়েছেন কেন? আপনাকে না বলেছি আসর রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই। ফোন না ধরলেই তো পারতা, তাহলেই তো কথা হতো না। জি, এই জন্যই তো ফোনটা আমি ধরেছি, সারাকে দিয়ে ধরাই নাই। কে সারা? জি আমি সারা। সারা কই? কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বিয়ের দিনের আগে ছিল সারা আর কাউকে বলবে না। শপিং এ যেতে হবে, কাল রাতেই তো বলে রেখেছি। পসিবল না, আপনি তো সারাকে আর বাসর রাতের আগে ছাড়া দেখতেই পাবেন না। দেখো যারা, এটা ফাইজলামি করার সময় না। কালকে আমাদের প্রোগ্রাম, কত কিছু কেনা বাকি। তুমি প্লিজ ওকে ঘুম থেকে উঠে নিয়ে আসো না মলে। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করে বলে। আপনাকে রিকোয়েস্ট করে বলছি, যারা ম্যাম প্লিজ দয়া করে আমার ফিয়ান্সে সারাকে ঘুম থেকে উঠিয়ে একটু নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে দেখি কিছু করা যায় কিনা। আফটার অল নতুন জামাই বলে কথা, এমন করে রিকোয়েস্ট করে বলছে, কিছু তো আমার করতেই হবে। উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যে কেন, যারা কোথায়? আসে নাই। ওর সাথে তো আমার সকালেই কথা হলো। কেন যারা আসে নাই দেখে কি তোমার মন খারাপ হয়েছে? তাহলে ঠিক আছে, আমি যারাকে নিয়ে আসি। ভালোই তো হলো, যারা আসে নাই একটু প্রাইভেসি পেলাম। কাবাব মে হাড্ডি। এই খবরদার, তারাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামির মানে কি? বারে একটা মাত্র দুলাভাই, আমি একটু রসিকতা করবো না? না করবা না। দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা, যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলাভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলাভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। চলো তো। নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয়। কে করেছে আপনার এই কাজ? হ্যাঁ, ওনারাই তো আপনাকে এখানে নিয়ে এসছে। তারপর ওনারা আপনার আত্মীয়, রাইট? আরে আত্মীয় হতে যাবো কেন, আমরাই মারছি। কেন মেরেছে আপনাকে? একটা সিগারেট ধরেছিলাম, এরপরে আপাই দেখেন, আমি আপনাকে আগেও, মাই গড, আপনারা বলছেন না কেন কিছু? আমি আপনাকে আগেও বলেছি ইটস আ হসপিটাল, এখানে ভায়োলেন্স ক্রিয়েট করবেন না। ও আসলেই দোষ করে থাকলে ওকে থানায় নিয়ে যান, হাসপাতালে কেন নিয়ে এসেছেন? শুনেন, আমাকে জ্ঞান দিতে আসবেন। এই ফাটাফুটা চেহারা নিয়ে এটা যদি পুলিশ স্টেশনে নিয়ে যেতাম, পুলিশের তো ওরে দেখে করুণা হইতো। করুণা হওয়ার পর ওরে ছেড়ে দিত। আমি তো এটা চাই না। তাই ওকে আমি ফার্স্টে হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে এনে আমি ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করব। তারপর ওরে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব, তখন পুলিশের যা করার করবে। আল্লাহ, কোন পুরুষের ভাগ্যে যে এই মেয়ে পড়বে। কোনজন আপনি, ভালো জন না খারাপ জন? আপনিই বলেন, আমি ভালো জন না খারাপ জন? এই মিস্ট্রি কেউ সলভ করতে পারবে না, ইটস ভেরি কনফিউজিং। আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয়, ডক্টররা অনেক পড়াশোনা করে। তো আপনার তো এটা ইজিলি বলতে পারার কথা না যে আমি ভালো জন না খারাপ জন। এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাশ করছেন। আমি মানবদের অভ্যন্তরীণ জিনিস নিয়ে পড়াশোনা করেছি, বাহ্যিক বিষয় আমার কোনো আগ্রহ নেই। চিনতে পেরেছি, আমার মনে হয় বুঝছি, আমি খারাপ জন। আই নিউ ইট। ভালো জন আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে। ভালো জনকে আমি এটাও বলতে চাই যে এরপর থেকে যদি কিছু পাঠানো হয়, সে যাতে নিচ থেকে এসে দিয়ে যায়। আপনি যেভাবে চিৎকার করে বলছেন, আমার বাসায় গিয়ে আর কিছু বলতে হবে। আসলেই খারাপ জন। এই শুনেন, খাবারটা খেয়ে কিন্তু বলবেন কেমন হয়। আমি কিন্তু আসলে ভালো জন। পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়।